বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল। মাছের আনতাছি অনুযায়ী সবগুলো মশলা একটু একটু দিলাম। বন্ধুরা আপনারা স্কিপ করে যাবেন না। লটিয়া মাছ রান্নার সাথে আমি আরেকটা সুন্দর রান্না করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দিয়ে দিলাম একটু পানি, মশলাটা পুড়ে যাবে তাই। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। 11 রোজাতে চলেই গেল, 12 রোজার সেহরি খাওয়ার জন্য আজকে রান্নাটা করতেছি। দেখুন কত সুন্দর 1 কেজি লটিয়া মাছ আনছে, খুবই ভালো লাগতেছে। আমি কিন্তু অন্য মাছ বাইর করছি, কার্পু মাছ। তো যে যখন দেখছি এই মাছটা আনছে, আমি কার্পু মাছটা আজকে আর রান্না করব না। দেখুন আজকে লটিয়া মাছটাই রান্না করব। তো মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, কারণ আমার লটিয়া মাছ বন্ধুরা খুবই পছন্দ। যতই বড় মাছ আনুক, লটিয়া মাছ আনলে আমি বড় মাছটা রেখে আগে লটিয়া মাছটা রান্না করি। আমার খুবই প্রিয়, প্রত্যেক দিন আনলে প্রত্যেক দিনই আমার থেকে ভালো লাগে, এরকমই আমি পছন্দ করি। দেখুন কত সুন্দর কালার। মাঝে মধ্যে আমার মোবাইলে কী হয় কে জানে, কালারটা যেন একরকম হয়ে যায়। এটা কিন্তু অরিজিনাল কালার। দেখুন কত সুন্দর লাগতেছে। তো এটা ভালো করে একটু মশলার সাথে নেড়ে তারপর দিয়ে আমি ঢেকে দেব, আর নাড়বো না কিন্তু। তো বন্ধুরা 1 মিনিট 1.5 মিনিট পর্যন্ত ঢেকে রাখলাম। একদম নাড়বো না যে তা না, এই তো আলগা আলগে এভাবে করে নেড়ে দেব যাতে মাছটা ভেঙে না যায়। তো বন্ধুরা আপনারা কে কীভাবে খান লটিয়া মাছ রান্না? আমরা কিন্তু টমেটো দিয়ে এভাবে হালকা ঝোলের মধ্যে একটু চচ্চড়ির মতো করে, খুবই মজা লাগে এভাবে রান্না করলে। এখন আমি ছোট ছোট দেশি টমেটো দিয়ে দিচ্ছি 4-5টা। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি করে। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে, আমার রান্নার চ্যানেলে কিন্তু লটিয়া মাছ রান্না দিয়ে আছে। গেছে বছর রোজার সময় আমি খুবই সুন্দর করে লটিয়া মাছ রান্না করছি, লাল শাক ভাজি সহ। খুবই পছন্দ হবে, আপনারা যদি দেখেন খুবই ভালো লাগবে। তো দেখার ইচ্ছা থাকলে দেখে নিয়ে, তাই আজকে পুরো রেসিপিটা আর দেখালাম না। তো বন্ধুরা এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে লটিয়া মাছ রান্নাটা হয়ে গেছে। আমি আর একটু ঝুল কমাবো, এটা এই সাইডে নিয়ে আসবো। আমি কচু সরা দিয়ে শুধুমাত্র 2 পিস কার্পু মাছ দিয়ে রান্না করব। এই যে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে রসুন বাটা ছোট 4 চামচে আধা চামচ, আর আধা চামচ থেকে কম আদা বাটা এটা দিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত একটু ভেজে নিই। তো বন্ধুরা দেখুন এই যে কার্পু মাছ বের করছিলাম, ওই যে বড় একটা কার্পু মাছ আনছে, আপনাদের সাথে কাটা শেয়ার করছি। ওই মাছটার আজকে বের করছি রান্না করার জন্য। লটিয়া মাছ দেখে তো আমি আর এটা রান্না করতেছি না, এটাও আপনাদের সাথে একটা শেয়ার করব। খুব সুন্দর একটা রান্না। তো এখান থেকে শুধু 2 পিস মাছ দিয়ে আমি কচু সরাটা রান্না করতেছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তো বন্ধুরা এই তো এখন আমি হলুদ সর্ষে আর কাঁচামরিচ বাটা দিই, আধা চামচ থেকে কম জিরা বাটা, আর স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ি আধা চামচ হবে, আর মরিচের গুঁড়ি হবে 1 চামচ। তাও চামচ ছোটোগুলোই 4 চামচগুলোই। তো এগুলো দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। এটা একটু ধুয়ে পানি দিয়ে দেবো। তো বন্ধুরা একটু পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন লটিয়া মাছ রান্নাটা হয়ে গেছে। এভাবে আমি একটু ঝোল ঝোল রাখবো। সেরির সময় কিন্তু আবার গরম করতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। যেমনি কিন্তু বন্ধুরা দেখতে সুন্দর, তেমনি কিন্তু খেতেও সুন্দর। আমরা এভাবে বেশিরভাগ রান্না করি। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন এখন 4টা টমেটো বিচি ফেলে দিয়ে দিলাম। কিছুটা বিচি রয়ে গেছে এরকম। তো আমি কচু সরাটা কিন্তু বন্ধুরা সিদ্ধ করে ফেলছি, একটু হলুদের গুঁড়ি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিছি। এই যে দেখুন ধরতে গেলে সিদ্ধ হয়ে গেছে। এটা 2 পিস মাছ ভেজে রাখছি হলুদের গুঁড়ি, লবণ আর মরিচের গুঁড়ি দিয়ে। এটা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম।
তো বন্ধুরা মাছটা দেওয়ার পর 1 মিনিট পর্যন্ত মশলার মধ্যে কষিয়ে নিলাম। এখন কচু সরাটা দিয়ে দেবো আমি। কচু সরাটাও দিয়ে এতে 2 মিনিট পর্যন্ত এভাবে মাঝারি আঁচ থেকে কম আছে এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। তো আজকে খুবই তাড়াহুড়ো করতেছি, এখনও নামাজ পড়া হয় নাই, তারাবির নামাজ। তো সেই সাথে কচু সরার সাথে বন্ধুরা আজকে সিন্ধু শুটকি দিয়ে রান্নার কথা ছিল। 2 পিস মাছ দিচ্ছি কেন, আমার মেয়েটা কিন্তু সেরির সময় লটিয়া মাছ খায় না, মানে খেতে চায় না, ও হচ্ছে মাঝখানে ছুটি কাটা এটার জন্য। তাই 2 পিস মাছ দিয়ে কচু সরাটা রান্না করতেছি। চাইলে বেশিও রান্না করতে পারতাম, রোজার মধ্যে এত বেশি খাওয়া যায় না। 2 পিস দিয়ে সরাটা রান্না করলাম। এভাবে 2 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। টমেটো গলে গেছে। আমি সবসময় কিন্তু যে কোনো রান্নাতে টমেটোটাও পরে দিই, আজকে কিন্তু কচু সরাটা আগে সিদ্ধ করাতে দিয়ে দিলাম। আমার থেকে মনে হয় যেন টমেটোটা যে কোনো সবজির মধ্যে আগে দিলে মনে হয় যেন পুরো সহজে সবজিটা সিদ্ধ হয় না, হতে দেরি হয়ে যায়। তাই আমি সবসময় লাস্ট পর্যায়ে দিই। আজকে তো সরাটা সিদ্ধ করার কারণে দেখুন একদম কষানোর মতো আরও ভেঙে যাচ্ছে সরাটা। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ লটিয়া মাছও শুকনো, একটু ঝোল রাখতে হবে। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। লবণটা দেখলাম লবণ কম হয়েছে, আবার একটু লবণ দিলাম বন্ধুরা। তো বন্ধুরা বলুন, এত স্বাদের এত মজার তরকারি কে না না খাই, কে না পছন্দ না করে। যতই অ্যালার্জি থাক, যতই বাতের সমস্যা থাক, যতই মানুষের শরীরে অসুস্থ থাক, দেখবেন যেগুলো খেলে মানুষের শরীরে ক্ষতি হয় এগুলোই কিন্তু আরও মজাদার হয়ে যায়। তরকারিগুলো খাওয়ার জন্য মুখের রুচিটা বেড়ে যায়। তো বন্ধুরা এই তো দেখুন কত সহজে দুটো রান্না হয়ে গেল। তো বন্ধুরা আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হলো, তাহলে দোয়ার ভালোবাসা দিয়ে আমার রান্নার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি, আমিও যাতে আপনাদের পাশে থাকতে পারি ইনশাল্লাহ। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এতটুকুই থাকবে, আর ঝোলটা কমাবো না, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এতে বন্ধুরা দেখুন কেমন সুন্দর লাগতেছে। এটা যত ঠান্ডা হবে এত ঘন হয়ে যাবে, এত ভালো লাগতেছে। আর লটিয়া মাছ তো এত প্রিয় আমার, কি আর বলবো। আবারও বলতেছি, এটা থাকলে কিন্তু সেরির সময় আজকে ভাত খেয়ে আমি অনেক শান্তি পাবো। মাংস দিয়ে এত শান্তি লাগে না আমার, লটিয়া মাছে যতটুকু ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ 12টা রোজার সেহরি খাবো লটিয়া মাছ দিয়ে আর কচুর সরা দিয়ে, বাসি তরকারিও আছে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই দোয়া রাখবেন মন থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসাধারণ, দুটো রান্নাই অসাধারণ।